তোমাদের পিতা, যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, যদি তোমাদের কাছে তোমাদের ভাই বোনেরা, যদি তোমাদের কাছে তোমাদের আজওয়াজ, তোমাদের স্ত্রীগণ, যদি তোমাদের কাছে তোমাদের সহগোষ্ঠী, যদি তোমাদের কাছে তোমাদের অর্জিত সম্পদ, যদি তোমাদের কাছে তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হওয়ার, মন্দা পড়ার আশঙ্কা করো, যদি তোমাদের কাছে তোমাদের এই মাসাকিন ঘরসমূহ, যে বাড়ি বানিয়েছো খুশি মনে আনন্দ চিত্তে মানুষের কাছে গল্প গুজব করতেছো, আনন্দ ফুর্তি করতেছো যে এমন বাড়ি প্রয়োজনে বানায়, এই রকমের বাড়ি যদি তোমাদের কাছে আমার আল্লাহ আল্লাহর রাসূল এর চেয়ে বেশি মহব্বতের হয়, কি হয়? বেশি মহব্বতের হয়। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও যদি বেশি মহব্বতের হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর নির্দেশনা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে, সত্য পরিত্যাগকারীদেরকে কখনো পথ প্রদর্শন করেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিদায়াত পাওয়ার, পথ প্রদর্শন হওয়ার মাপকাঠি কি? আপনার আমার যা কিছু আছে, সন্তান সন্ততি, পরিবার পরিজন, পিতা মাতা, সহগোষ্ঠী, যার মাল, সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার ঈমানদারেরা, পশ্চিমকালে তোমরা মুমিন হইতে পারবে না, কমপ্লিট পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের মাতা পিতার চেয়ে, তোমাদের আওলাদের চেয়ে, তোমাদের ফরজনদের চেয়ে, তোমাদের সহগোষ্ঠীর চেয়ে, সব লোকের চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি না হবে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা কেহ কি হতে পারবো না, কমপ্লিট ঈমানদার হতে পারবো না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার মাপকাঠি কি? যে আপনার আমার যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করলে কি হবে? আমরা তো মনে করি সুন্নাত পালন করলে, বিধর্মীরা যে বন্ধু আছে, বিধর্মী হিন্দু বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, নাসারা বন্ধু আছে, ইহুদি বন্ধু আছে, আছে না নাই? মুসলমানের বন্ধু আছে না, ইহুদি বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, আসেনি? বাংলাদেশের মুসলমানদের বন্ধুর অভাব নাই, খ্রিস্টান বন্ধু আছে, ইহুদি বন্ধু আছে, বিধর্মী হিন্দু বন্ধু আছে, বৌদ্ধ বন্ধু আছে, আছে না নাই? মাতৃ সব আছে। বন্ধুর অভাব নাই। তো এই সমস্ত বন্ধুদেরকে খুশি করতে গিয়ে নবীজির সুন্নাত পরিত্যাগ করে, কি করে? নবীজির সুন্নাত পরিত্যাগ করে। আপনি আমি যদি নবীজির সুন্নাতকে ভালোবাসি, তাহলে এদের তো ভয় নাই, এরাও কি করবে? আপনি আমাকে স্যালুট দিবে। কি করবে? স্যালুট দিবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য আক্রমণ করেন, মুসলমানদের শক্তি দেখে পারস্যের সম্রাট যখন বুঝতে পারলো মুসলমানদের সাথে পারা যাবে না, তখন আলোচনার জন্য কি করলো? আহ্বান করলো। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলো, হে হুযায়ফা ইবনে ইয়ামান, তোমার নেতৃস্থানীয় কিছু লোকের সাথে আমি বসতে চাই। এইবার বসার পালা। বসার আগে খানার কি করে দিল? উমদা খানার ব্যবস্থা করলো। উমদা খানা ব্যবস্থা করলো। খানা খেতে গিয়ে এক পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেট থেকে এক লুকমা খানা নিচে পড়ে গেল।
তো নবীজির সুন্নত হলো যদি প্লেট থেকে এক লুকমা এক দানা খানা পড়ে যায় তাহলে এই খানাটা তুলিয়া খাওয়া। হ্যাঁ, নবীজি বলেন কোন খানার মধ্যে, খানার কোন লুকমার মধ্যে বরকত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং খানার কি করা যাবে না, অপচয় করা যাবে না, খানা ফালানো যাবে না। আমাদের সমাজে বিয়ে শাদীতে গেলে দেখা যায় খানা যে কি পরিমাণ অপচয় হয়, এর জবাব কেমনে দিবে মুসলমান? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিচ থেকে খানা উঠাইয়া খেতে শুরু করলেন, পাশে বসা এক ব্যক্তি কি করলো, কুরুল দিয়ে আঘাত করে বলে, এ হুযায়ফা, তুমি রাজ দরবারে, পারস্য সম্রাটের দরবারে তুমি কি করতেছো, কি করতেছো? তারা তো অসামাজিক বলবে, কি বলবে? অসামাজিক বলবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে উত্তর দিলেন, হে মিয়া, তুমি আমাকে কি বলতেছো? এই সাধারণ দুনিয়ার বাদশার ভয়ে কি আমি আমার নবীজির সুন্নতকে ছেড়ে দেব? এরা তো আহমক। أترك سنة حبيبي صلى الله عليه وسلم لهؤلاء الحمقاء। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ব্যক্তি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব কি ওই সমস্ত আহমদের কারণে, ওই সমস্ত বেকুবদের কারণে আমি আমার নবীর সুন্নত পরিত্যাগ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর কি পরিমাণ পদাঙ্ক অনুসরণ ছিল সাহাবায়ে কেরামগণ। এই সমস্ত সুন্নতকে অক্ষরে অক্ষরে তাদের জীবনে বাস্তবায়ন করার কারণে তাদের জীবনে কোনো ভয় ছিল না। কি ছিল না? বলুন, কি ছিল না? ভয় ছিল না। মানুষ তো তাদেরকে স্যালুট করছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। সঙ্গে সঙ্গে জঙ্গলের বাঘ, হিংস্র জন্তু, সাপ, বিচ্ছু সবাই কি করেছে? সম্মান দিয়েছে, কথা শুনেছে। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা গেলেন দ্বীন প্রচারের জন্য। কোথায় গেলেন? আফ্রিকা। আফ্রিকাতে জঙ্গল আছে না নাই? সাবহর আফ্রিকাতে জঙ্গল আছে না নাই? আছে। জঙ্গলে কোন জায়গায় জায়গা নাই, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, জঙ্গল ছাড়ার কোনো পথ নাই। জঙ্গলে কি, আফ্রিকার জঙ্গলে কি থাকা যাবে? আমাদের আজান 7:15, আমাদের আজান 7:15 ধৈর্য ধরুন। তো জঙ্গলে তো থাকা যাবে না। কিভাবে থাকবে? এত বড় বিশাল আকারের সাপ, বিচ্ছু আছে, বাঘ আছে, হিংস্র জন্তু আছে, খেলতে থাকবে। এইবার হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে ঢোকা মাত্রই সমস্ত সাপ, বিচ্ছু যা কিছু আছে সব কিছুকে উদ্দেশ্য করে কি করলেন? ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু আন্না ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দাহু ওয়াদাল্না। এই জঙ্গলের হিংস্র জন্তু, সাপ, বিচ্ছু, তোমরা এখান থেকে সরে যাও, আমরা এখানে আজকের রাত্রি যাপন করব। এরপর যদি তোমরা ডিস্টার্ব দাও আমাদেরকে, আর আমরা তোমাকে পাই, যেখানে পাবো তোমাদেরকে হত্যা করব। নিমিষেই সব বাহির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে সব কিছু বাহির হয়ে গেল। সারা রাত প্রশান্তিময় ঘুম দিয়েছেন সাহাবায়ে কেরামগণ, কোনো অসুবিধা হয় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কবীরের মধ্যে এই ঘটনা ওয়াকিয়া উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। প্রতিমধ্যে এসে পাইলেন হজের কাফেলা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন হজে যাও না? তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, হুজুর, সামনে রাস্তার মধ্যে একটি বাঘ বসে আছে, আমরা কেমনে বাঘকে অতিক্রম করে? বাঘ যদি আমাদেরকে কি
করে ধ্বংস করে দেয়। এই ভয়ে আমরা দাঁড়িয়ে আছি, এই ভয়ে আমরা দাঁড়িয়ে আছি। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে ঠিক আছে তোমরা দাঁড়িয়ে থাকো, যখন আমি ইশারা দেব তখন তোমরা চলে আসবা। অতিক্রম তাদেরকে অতিক্রম করে বাঘের কাছে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কানে ধরলেন। কয়জনের সাহস আছে? হ্যাঁ, বাঘের কানে ধরে কি বলেন? আইয়ুহাল আসাদ, আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, হে রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা হলাম নবীজির সাথী সাহাবায়ে কেরাম। আমাদের রাস্তায় তুই ডিস্টার্ব করিস না, যেভাবে বসে আছো সেভাবে বসে থাক। কানে ধরলেন আর এই ঘোষণা করলেন, আর সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন, চলো যাও, কোনো অসুবিধা হবে না। দ্বিধান্তে তারা রাস্তা অতিক্রম করলো। বাঘ তার কানই নাড়াইতে পারে নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন এমন সাহাবায়ে কেরাম করছিলেন। কিসের কারণে? নবীদের সুন্নতের পদাঙ্ক অনুসরণ অনুকরণ করার কারণে। এই রকমের দৃষ্টান্ত ওলামায়ে কেরামদের মধ্যেও পাওয়া যায়, আল্লাহর ওলিদের মধ্যেও পাওয়া যায়। পাওয়া যায় কিনা? তাফসীর কারী ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ কোন একদিন মাসআলা জিজ্ঞেস করার জন্য উস্তাদের কাছে গিয়েছেন। বাড়িতে গিয়ে উস্তাদকে পান নাই। ওই উস্তাদের বিবি সাহেব ছিলেন, বিবি সাহেবা ছিলেন কি খুব জালিম, জালিমা। হুজুরের পর কি করতেন? অত্যাচার করতেন, নির্যাতন করতেন। নির্যাতনের এক পর্যায়ে অতিশয্য হয়ে ইমাম রাজি উস্তাদ জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে ইবাদত বন্দি করতেছেন। আর জঙ্গলের বাঘ হিংস্র জন্তু এই আল্লাহর ওলির তিলাওয়াত শোনার জন্য ঘেরাও করে বেষ্টন করে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন আর বাঘ হিংস্র জন্তু কি করে? মাথা নাড়ায় আর সেলুট জানায়, সম্মান দেয় আর বলে যে হে আল্লাহর ওলি, যতদিন ইচ্ছা আমাদের কাছে তুমি থাকো। সুবহানাল্লাহ বলে ইলহাম হয়ে গেল যে আমার ছাত্র বাড়িতে অপেক্ষা করতেছে, মাসলা জিজ্ঞেস করার জন্য আসছে। তো বিবি কি করছে? সন্তান দিয়েছে যে ওই মানুষটা একটু বড় মুখা, তো ওই মানুষটা জঙ্গলে মনে হয় আছে। তো ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের দিকে রওনা হইলেন। আর যখন দেখলেন বিরাট আকারের জঙ্গল, ইমাম রাজি তার নিজে সাহস করতে পারে নাই যে আমি কিভাবে জঙ্গলের ভিতরে যাব, কিভাবে যাব। দাঁড়িয়ে আছে ওই দিক থেকে আল্লাহর ওলি ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ কি করলেন? জঙ্গল থেকে বাহির হইলেন। কি সময় তো নাই, হ্যাঁ, কিভাবে বাহির হইবেন? যদি ফিরে যান, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বাঘকে বললেন, আমি তো বড় কষ্টের মধ্যে পড়লাম, আমি কেমনে আমার শাগিরদের কি করতে পারি? সহযোগিতা করতে পারি, সাক্ষাৎ করতে পারি। তুমি এক কাজ করো, আমাকে তোমার পিঠে উঠাও আর আমাকে দ্রুত গতিতে নিয়ে যাও। বাঘ কি করলো? ইমাম রাজির উস্তাদ কি তার পৃষ্ঠে আরোহণ করাইয়া কি করলো? ইমাম রাজির কাছে পৌঁছে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত কি পরিমাণ তাদের মধ্যে ছিল। আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তাহার কাছে কোন মুরিদ কোন ভক্ত একটি হাদিয়া পেশ করলো। এই হাদিয়ার নাম হলো খরবুজা ফল। খরবুজা ফল কামিলে বুস্তামি দর তাকলিদ কার, কামিলে বুস্তামি দর তাকলিদ কার, ইজতনা বাজ খুরদন খরবুজা কার, ইজতনা বাজ খুরদন খরবুজা কার। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খরবুজা ফল কি করলো? রাখলো। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খরবুজা ফল গ্রহণ করেননি। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন গ্রহণ করেন নাই? বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার নবীজি এই ফল খেয়েছেন কিনা আমার সন্দেহ, গতিকে আমি গ্রহণ করতেছি না। অথচ খরবুজা ফল খাওয়া কি জায়েজ, কিন্তু সামান্যতম সন্দেহ যে আমার নবীজি এই ফলটি খেয়েছেন কিনা আমার সন্দেহ হচ্ছে বিদায় আমি গ্রহণ করছি না। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্নতের উপর তাদের কি ছিল? অনুকরণ ছিল, অনুসরণ ছিল। যেমন মুহাব্বত
সুন্নতের উপর যেমন অনুসরণ, এই অনুসরণ আর অনুকরণে কি হয়, নবীজির প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত বাড়ে। আমাদের সমাজে আমরাও যদি কি করি, নবীজির প্রতিটি সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আজ থেকে নিয়ত করেন যে নবীজির প্রতিটি সুন্নতকে আমাদের জীবনে, আমাদের ব্যক্তিতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে